হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি। রাধে রাধে। আজকে আমি খুব সকালবেলা উঠছি, কারণ আজকে আমি যাব জয়ন্তীরার মাথাভাঙ্গা। ওইখানে গুরুদেবের বাড়ি ঝুনন মেলার উপলক্ষে যাব। তো ট্রেনে করে যাব, কোন স্টেশনে নামবো সব কিছু তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। আমাদের পাড়া থেকেও অনেকজন যাবে, সবাই মিলে যাব, একসঙ্গে যাব। তো ওইখানে আবার গুরুদেবের ভাস্তা বউ আমার আবার দিদি হয়, মামাতো দিদি হয়, ওদের বাড়িও যাব। তো গুরুদেবের গুরুমা এত সুন্দর আনন্দ করে, আমাদেরকে নিয়ে আনন্দ করে, আর এত ভালো, মানে কি বলে আর বোঝাবো, এত আদর যত্ন করে। তো ওইখানে সবাই মিলে যাব। তো সবাই ততক্ষণ আমার পাশে থেকো, ওইখানে যে ব্লগটা আসবে। এই যে বন্ধুরা, আমি চলে আসছি রোডে, ময়নাগুড়ি রোডে স্টেশনে চলে আসছি। ট্রেন চলে আসবে, আমি ট্রেনে উঠে চলবো। তো সবাই রেডি হয়ে চলে আসছি। আমাকে আজকে খুব আনন্দ লাগতেছে। এই যে ময়নাগুড়ি রোড স্টেশন। তো দেখো সবাই, আমার বাড়ির পাশেই এই যে দাঁড়াই আছি আমি। এই যে আমার ননদ, ও ভিডিও করতেছে এইখানে, খুব সুন্দর ভিডিও করে। ওরটাকেও চ্যানেলটাকে ফলো করে দিও। দেখো এই যে আমি পাশে দাঁড়াইছি। এই যে ট্রেন চলে আসছে, ট্রেনে এখন উঠে বসে আছি। এই যে আমার ভাসুর, দুই ভাসুর ওইখানে দাঁড়ায় আছে, একটা ছেলে এইদিকে। তো দেখো ট্রেন এদিক থেকে, এই যে বসে আছি, আমার জায়ের হাত থেকে জলের বোতল নিয়েছি। তো আমার ননদ বিস্কুট, বিস্কুট না এটা বিস্কুট, হ্যাঁ বিস্কুট খাচ্ছে। তো আমিও খাচ্ছি, সবাই বসে আছি। তো দেখো এখন ট্রেন ছাড়বে। এই যে দেখো ভোটপাটি স্টেশনে চলে আসছি। এইখানে এবার টপিস করবে, টপিস করে তারপর লোক উঠবে, ওঠার পর এই যে ছেড়ে দিয়েছে। খুব সুন্দর জায়গা ভোটপাটি স্টেশনটা, বাহ, দেখার মতো সুন্দর। এই যে চাংড়াবান্ধার স্টেশনে চলে আসছি। এইখানে ট্রেন টপিস করেছে, এইদিকে একটা মাল ট্রেন, তো এইদিকেও একটা মাল ট্রেন আছে। তো এইখানে দাঁড়াই আছে ট্রেন। তো এইদিকে দেখো স্টেশন চাংড়াবান্ধার, এইদিকে একটা ছেলে যাচ্ছে, আর খুব সুন্দর জায়গাটা। তো সবাই যাচ্ছে, আমিও এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। এইদিকে চারিদিকে এই যে দেখো জামালদার গোপালপুর স্টেশনে ট্রেন টপিস করেছে, আর আমার ভাসুর নিচে আছে, নামছে ট্রেন থেকে। তো আজকে রাখি পূর্ণিমার দিন স্টেশনে অনেক ছেলে মেয়ে ঘুরতে আসছে। এই যে ঘুরতেছে, আজকে পুরা ট্রেন জাম। তো এই যে দেখো দাঁড়ায় আছে, এইদিকে ওইদিকে যাচ্ছে, সবাই ঘুরতেছে। তো আমিও ট্রেনে বসে আছি। এই যে আমি বসে আছি, হাসতেছি। আবার আমার যা এই যে দেখতেছে, আমার ননদ এই যে আর চলে আসবো। এই যে আমার ভাসুর, দেখতে পাচ্ছ সবাই। তো নেয়ারহাট স্টেশন, ওইখানে আমার বাপের বাড়ি, আমি বাপের বাড়িও ওইদিকে ঘুরতে যাব। হাঁপসে যাচ্ছি বাবা, পা কোমর সব কিছু ব্যথা হয়ে গেছে। কতক্ষণ বসে থাকবো আমি, বসে থাকতে থাকতে বিরক্ত লাগতেছে। আর খিদায় তো পেট জ্বলে যাচ্ছে, কি করি এখন। কি ভাত তো বাড়ির থেকে খেয়ে আসিনি, কারণ খিদা, কোথাও গেলে না আমার খিদা পায় না। আর এইখানে কিন্তু পেটে ভোগ থেকে যায়, কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না। এই যে পাঁপড় খাচ্ছি আমি, পাঁপড় খেয়ে কি হবে বলো, খিদায় তো ইসে হবে না না। ওই যে আমার যা ওইদিকে খাচ্ছে, এই যে আমার এক যা এইদিকে হাসতেছে। এই যে আমি বলতেছি পাঁপড়। এই যে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, মাথাভাঙায় এসে পড়ছে। এই যে মাথাভাঙার স্টেশন, এইখানে আমরা নামবো। নামার পর টোটোতে করে আমরা যাব মাথাভাঙা। মাথাভাঙা থেকে জয়ন্তীর হাটে গাড়িতে উঠবো। উঠার পর গুরুর বাড়ি, ওইখানে আমরা যাব। এই যে ট্রেন থেকে এখন নামবো। এই যে ট্রেন থেকে আমরা নেমে পড়ছি, এখন আমরা যাব এইদিকে সিঁড়ির নিচে, এইদিকে নামবো। এই যে নামতেছি সবাই, এই যে আমার ননদ, আমার ভাস্তি, সবাই মিলে নামতেছি, আর আমি হাসতেছি। তো দেখো সবাই, এই যে আমার মাথা ব্যথা করতেছে, তো ওই যে সবাই হাসতেছে। ভাসুর, এই যে মাথাভাঙার স্টেশন। তো সবাই মিলে চলে যাচ্ছি আমরা। এই যে অনেকজন অনেকজন দেখো। এই যে বন্ধুরা দেখো সবাই আমরা অটোতে করে যাচ্ছি গুরুর বাড়ি। তো সামনে দেখো কত গাড়ি যাচ্ছে, আর বড় একটা বাস গাড়ি আসতেছে এইদিকে। তো আর চলে আসছি, বেশিক্ষণ দেরি লাগবে না। এই যে দেখো আমি হাসতেছি। এই যে দেখো আমি একটা ব্রিজ দিয়ে যাচ্ছি, এদিকে অনেক গাড়ি যাচ্ছে। তিস্তা এদিকে পাশে, মনে হয় তিস্তা ব্রিজ, দমনির কাছাকাছি যে একটা তিস্তা ব্রিজ পড়ে, ওরকমই ঠিকঠাক লাগতেছে, একই মতো তিস্তা ব্রিজটা। এই যে খুব সুন্দর নীল নীল আকাশ, খুব সুন্দর জায়গা, দেখো কত সুন্দর। আমাকে তো খুব আনন্দ লাগতেছে, আর কি বলবো তোমাদেরকে। কি লম্বা ব্রিজটা, বাবারে বাপ।
এই যে দেখো আমি গুরুর বাড়িতে বসে আছি, তো দিদি একটা আমাকে কথা জিজ্ঞাসা করলো, আমি কথাটার উত্তর দিচ্ছি। আর বাবর থানা থেকে দল আসছে, খুব সুন্দর গান গায়, কি আর বলবো। তো এত সুন্দর মজার মজার কীর্তন গান গাচ্ছে মধুর সুরে, আমাকে খুব মানে কি বলবো, খুব সুন্দর লাগতেছে। তো এত আনন্দ হয়ে উঠেছি, তো তোমাদেরকে আমি বুঝাইতে পারতেছি না। আমিও গান গাচ্ছি, হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই যে দেখো কত সুন্দর ঝুলন দুলাচ্ছে, আমার বর দুলাচ্ছে, আমি ভিডিও করতেছি। এই যে রাধা গোবিন্দ সব মন্দিরে দেখো, এইদিকে খুব সুন্দর সুন্দর। এই যে আমার গুরু বাবা পুজো করতেছে, তো আমিও একটু আগে আমিও যে দর্শন করেছি। তো বাসেতা দিয়ে বাসেতা আবার ছিটাইছি। তো আমাকে আবার গুরু বাবা ডাকলো যে আসো আমার এইখানে আসো, পুজো দাও। তো গুরু বাবার ইসেটা আমি উঠাইতে পারিনি, আমারে ভুল হয়ে গেছে। তো আমার সঙ্গে আবার কীর্তন করছিল যে বলো আমিও কীর্তন ইসে করতেছি, ভিডিও করো। তো ওটা আমার ভুল কারণে ইসে হয়ে গেছে। তো দেখো আমি ওইখানে কথা গুরু বাবা বললো, তো আমি একটা কথার উত্তর দিলাম ওইখানে, আর এইখানে দাঁড়াই আছি। তো দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি সুরে হরির নাম গাইতেছি সবাই। এত সুন্দর আনন্দ কি বলে আর বুঝাবো। দেখো সবাই দেখো, এই যে আমরা সন্ধ্যার আরতি করতেছি, ঘুরতেছি, আর ওইদিকে কীর্তন হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছে। তো এত সুন্দর, আমিও কিন্তু কীর্তন গাচ্ছি, হরে কৃষ্ণ বলে ওই যে হাত তুলেছি, দেখতেছে সবাই, খুব সুন্দর আনন্দ। তো আমার দিদি আসতে চাইছিল কিন্তু আসেনি দিদি। আর কি বলে রান্না বান্না করতেছে না, হ্যাঁ হ্যাঁ দিদি রান্না বান্না করতেছে। এই যে আমার কীর্তন করা শেষ হয়ে গেছে, এখন আমি দিদির বাড়ি যাব। তো দিদির বাড়ি যেয়ে আর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসবো। এই যে দেখো গুরু বাবা নাচ করতেছে একটা শিষ্য ছেলেকে নিয়ে, সবাই এগুলো কিন্তু শিষ্যই হয়, খুব সুন্দর নাচ করতেছে। আর গুরুমাকে দেখাইতে পারিনি, খুব চাপে ছিল বাড়িতে, জানোই তো বাড়িতে অনুষ্ঠান হলে অনেক কিছু কাজ থাকে, সব কিছু সামলাইতে হয়, তো ওঠাইতে পারিনি গুরুমাকে। আর আমিও একটু ব্যস্ত ছিলাম। এই যে সবাই দেখো দিদি ভাইরা জোগাড় দিচ্ছে আর নৃত্য করতেছে, আমাকে আবার মধ্যে দিদি ভাইটা ও আবার আমাকে জোর জবরদস্তি করে নাচাচ্ছে, আমি তো লজ্জায় ভীষণ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সারা রাত ধরে আমি এখানে বসেছিলাম, বসে কীর্তন শুনছি। এখন রাস চলতেছে, কিছুক্ষণ পর শুরু হবে পদাবলী। 10টার দিকে পদাবলী শুনবো, সব তোমরা দেখতে থাকো। আর শুরু হয়ে যাচ্ছে পদাবলী, 9টা 10টার দিকে শুরু হয়ে যাবে। এই যে দেখো আমি আসরে উঠে গেছি, ওই যে পদাবলী করে দিদিটা আমাকে ডাকতেছে যে চলে আসো আসরে নাচবো, সবাই আনন্দ করব। তো আমাকে তো ভীষণ লজ্জা পাচ্ছে, তো আমি উঠে গেছি, হাতের তালি দিচ্ছি, হলুদ রঙের শাড়িটা ওটাই আমি দুবাহু তুলে হরে কৃষ্ণর গান গাচ্ছি। আর সামনের দিদিটা আমার বাড়ির পাশেই, ও দিদিটাও গেছে, সবাই মিলে নাচ করতেছি। তো জানোই তো প্রথম জায়গা গেলে লজ্জা পায়, তো হালকা ধরনের দুবাহু তুলে হরে কৃষ্ণ নাম বলতেছি। তো এখন একটা গান লাগাবে, কোমর দুলে নাচরে সবাই হেলিয়ে দুলিয়ে, এই যে আমি হালকা ধরনের হাত তুলে কোমর দুলে নাচতেছি, সবাই আনন্দ করতে যায়, যে কোমর দুলাচ্ছি হালকা হালকা করে নাচতেছি। আর টাটা।